ওয়েলকাম কে টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ইতিহাসের মোট 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি পুলিশে হুবহুব কমনযোগ্য প্রশ্ন। আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, শেয়ার করো। ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নেই। 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? এখানে 4টা অপশন দেওয়া আছে। সঠিক অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। 4টা অপশন দেওয়া আছে, ভিডিওটি থামিয়ে কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লর্ড ক্যানিং হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, লর্ড ক্যানিং হবে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন কোন সালে হয়? আইন অমান্য আন্দোলন কোন সালে হয়? দেখো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হবে 1930 সালে হয়েছিল। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা, 4টা অপশান দেওয়া আছে। অবশ্যই কিন্তু তোমরা ভিডিও থামিয়ে কমেন্ট করে জানিয়ে দাও। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হলেন অর্শ ঘোষ। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? দেখো 4টা অপশান, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহেঞ্জোদারো। অপশান সি, মহেঞ্জোদারো হবে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। এখানে গান মিস্টেক হয়েছে, তোমরা অবশ্যই ঠিক করে নাও। ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে? এখানে অপশান হয়ে যাবে 1896 সালে। সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1896 সাল। এর পরবর্তী প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেল আমলে ভারতীয় রেলপথ চালু হয়েছিল? কোন গভর্নর জেনারেল আমলে ভারতের রেলপথ চালু হয়েছিল? দেখো এখানে অপশান দেখে নাও, লর্ড ডালহৌসি হবে সঠিক অ্যান্সার। লর্ড ডালহৌসি হবে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো তোমরা, সিন্ধু সভ্যতার মানুষরা তাদের শিলমোহরে কোন দেবতার মূর্তি খোদাই করেছিলেন? এখানে হবে অগ্নি, ইন্দ্র, বরুণ না পশুপতি। 4টা অপশান দেওয়া হবে, সঠিক অ্যান্সার হবে পশুপতি হবে সঠিক অ্যান্সার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো, হ্যাঁ এর পরবর্তী প্রশ্ন চলো দেখে নেই। শিবাজির রাজ্যের রাজধানীর নাম কি? শিবাজির রাজ্যের রাজধানীর নাম কি? পুনে, কারার, আচ্ছা পুনবন্দর, রায়গড়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রায়গড়। এর পরবর্তী প্রশ্ন দেখো, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? ভাস্কো দা গামা ভারতে কবে এসেছিলেন? এখানে 4টা অপশান দেওয়া আছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1498 সালে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন, এখানে যুক্ত নন, ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন 4টা ব্যক্তির নাম দেওয়া আছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শঙ্করাচার্য হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে 4টা অপশান দেওয়া আছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ ঘোষ। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অরবিন্দ ঘোষ। ঠিক আছে, চলো এবার 13 নম্বর প্রশ্ন দেখো, কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন? কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন? এখানে 4টা অপশান দেওয়া আছে, দেখে নাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে সি আর দাস। ঠিক আছে, সি আর দাস হবে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল? স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, এখানে দেখো 4টা সাল দেওয়া আছে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 11ই আগস্ট 1908 সালে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায়?
দেখো 4টা অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র, অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পাটলিপুত্র হবে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে হবে, আচ্ছা এরপরে তোমাদের আর প্রশ্ন নেই, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সতী প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। 4টা অপশান দেওয়া আছে, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সতী প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের কোর্স কত হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, চলো এর পরবর্তী প্রশ্ন আমরা নিয়ে চলে আসবো। আজকে এই